হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ 30 ডেজ। আজকে আমরা ছোট গল্প থেকে ইংরেজি শিখব। এর ফলে আপনারা অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন এবং আপনার সাথে ঘটে যাওয়া অতীতের কোনো ঘটনাকে গল্প হিসেবে অন্যদেরকে ইংরেজিতে খুবই সহজে বলতে পারবেন। আজকের গল্পটি খরগোশ এবং কচ্ছপের গল্প, যা আমাদের সকলেরই পরিচিত একটি গল্প। ভালোভাবে বোঝার জন্য একটি করে বাক্য নিয়ে আমরা গল্পটি পড়ব। একদা এক বনে এক খরগোশ আর কচ্ছপ পাশাপাশি বাস করত। Once upon a time, a hare and a tortoise lived side by side in a forest. দুজনের মধ্যে বেশ বন্ধুত্বও ছিল। There was a good friendship between them. কিন্তু মাঝে মধ্যে ঝগড়াঝাটি যে হতো না তা নয়। But it is not that there were no quarrels at times. খরগোশ খুব জোরে ছোটে। The hare ran very fast. যেন বাতাসের আগেই ছুটে চলে। As if running before the wind. আর কচ্ছপ, দ্য টর্টয়েস, সে চলে ধীরে ধীরে হেলে দুলে। হি ওয়ার্কস স্লোলি। কচ্ছপের এই হাঁটা দেখে একদিন খরগোশটি আর চুপ করে থাকতে পারল না। ওয়ান ডে দ্য হেয়ার couldn't keep quiet after seeing the tortoise walking. সে হেসে লুটোপুটি খাচ্ছিল। হি লাফড অ্যান্ড স্নেনার্ড, আর মুখ ফসকে বলেও ফেলল, তুমি কি হাঁটাই শেখোনি? অ্যান্ড সেড, হ্যাভেন্ট ইউ লার্ন টু ওয়াক? কচ্ছপকে এরকম ব্যঙ্গ করতে শুনে কচ্ছপটি খরগোশকে গম্ভীর কণ্ঠে বলল, হিয়ারিং দ্য হেয়ার মেক্স সাচ এ জোক, দ্য টর্টয়েস সেড টু দ্য হেয়ার ইন এ সিরিয়াস ভয়েস। এত হাসার কি আছে? হোয়াট ইজ সো ফানি? এসো, প্রতিযোগিতায় নামো। কাম অ্যান্ড কম্পিট। তখন দেখা যাবে। উই উইল সি দেন। এই কথা শুনে হো হো করে খরগোশ হাসতে হাসতে বলল, আফটার হেয়ারিং দিস, দ্য হেয়ার লাফড অ্যান্ড সেড, প্রতিযোগিতা? তা কার সঙ্গে? কম্পিটিশন? হু ইজ ইট উইথ? তোমার সঙ্গে? বলেই আবার হু হু করে হাসতে লাগলো। উইথ ইউ? আফটার সেইং দ্যাট, হি স্টার্টেড লাফিং এগেইন। আচ্ছা, তুমি যখন নিজের মুখে বলছো, ওয়েল, হোয়েন ইউ সেড ইট ইয়োরসেলফ, তবে তো রাজি হতেই হয়। আই হ্যাভ টু এগ্রি। তাহলে কত দূর যাওয়ার প্রতিযোগিতা হবে? সো হাউ ফার উইল দ্য রেস গো? আর কখন শুরু হবে? অ্যান্ড হোয়েন উইল ইট স্টার্ট? কচ্ছপ বলল, এখনই। টর্টয়েস সেড, নাও। ওই যে ওই অনেক দূরে ওই নদীর ধারে একটা অশ্বত্থ গাছ দেখা যাচ্ছে। দেয়ার ইজ এ ওয়াসাপ ট্রি অন দ্য রিভার ব্যাঙ্ক ফার অ্যাওয়ে। এসো দেখি ওইখানে কে আগে পৌঁছাতে পারে। লেটস সি হু ক্যান রিচ দেয়ার ফার্স্ট। অতএব শুরু হয়ে গেল প্রতিযোগিতা। সো দ্য কম্পিটিশন বিগ্যান। জঙ্গলে অন্যান্য পশু পাখিও এই প্রতিযোগিতা দেখতে আসলো। আদার অ্যানিমালস অফ দ্য ফরেস্ট অলসো কেম টু সি দিস কম্পিটিশন। খরগোশ একটু দৌড়েই ফিরে তাকে দেখতে পেল। দ্য হেয়ার ran a little and looked back and saw that. কচ্ছপ অনেক অনেক পেছনে পড়ে আছে। দ্য টর্টয়েস was far behind. পাশেই একটা গাছের নিচে একটু ছায়া দেখে খরগোশ ভাবল, seeing some shade under a nearby tree, the hare thought, একটু বিশ্রাম নিলে ভালোই হয়। It would be nice to rest a little. এইখানে পৌঁছাতে কচ্ছপের অনেক দেরি। It is too late for the tortoise to reach here. একটু বিশ্রাম নেওয়া যাক। Let's take some rest. হঠাৎ ফুরফুর করে হাওয়া বইতে লাগলো। Suddenly the wind started blowing. গাছের ছায়ায় বসে মিষ্টি ফুরফুর হাওয়ায় খরগোশের ঘুম পেয়ে গেল। Sitting in the shade of the tree, the sweet breeze made the hare asleep. খরগোশ কখন যে ঘুমিয়ে পড়ল তা নিজেই জানতে পারল না। The hare himself did not know
when he fell asleep. ওদিকে কচ্ছপ কিন্তু সামনে একটানা হেঁটে চলেছিল। On the other hand, the tortoise was walking continuously. তেজ রোদ্দুর গ্রাহ্য না করে, ইগনোরিং দ্য ব্রাইট সান, সে একটুও না থেমে হেঁটে চলল। He kept walking without stopping. এদিকে বেলা পড়ে এলো। Meanwhile, the evening came. খরগোশের ঘুম ভাঙল এবার। The hare woke up now. সে তখন আশেপাশে তাকিয়ে কচ্ছপকে দেখতে না পেয়ে he then looked around and didn't see the tortoise. নদীর তীরে সেই অসৎ গাছটার দিকে ছুটতে থাকলো and keep running towards the wasp tree on the river bank. সেখানে গিয়ে হাঁপাতে হাঁপাতে খরগোশ দেখল। He went there panting and saw that তার আগেই সেখানে কচ্ছপ পৌঁছে গেছে। The tortoise had reached there before the hare. এই গল্পের উপদেশ হলো, ধীর ও স্থির ব্যক্তিরাই প্রতিযোগিতায় জয়লাভ করে। স্লো অ্যান্ড স্টেডি পিপল উইন্স দ্য রেস অর কম্পিটিশন। থ্যাংক ইউ এভরিওয়ান। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের গল্পটি এখানেই শেষ। পরবর্তীতে আরও গল্পের মাধ্যমে ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে, নতুন নতুন ওয়ার্ড শিখতে, সুন্দরভাবে ইংরেজি বলতে আপনাদের সকলকেই স্বাগতম।